আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, ভাই রাত পোহালে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। নেটে ঢুকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, সময় টিভি নিউজ করেছে ১০-১২ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। টেলিগ্রামে আমার অনেক ফ্রেন্ড শেয়ার দিচ্ছে। এটা কি আসলেই সত্যি? কতটা সত্যি? প্রশ্ন কি ফাঁস হচ্ছে? এইবার হয়েছে, আমার করণীয় কি? চলো শেয়ার করি। একদম ফার্স্টে একটা ছোট্ট ঘটনা বলবো। ২০১৬ সালে মেডিকেল প্রশ্নপত্র ফাঁস করেছিল। শিক্ষা একজন সচিবের, স্বাস্থ্য দপ্তরের একজন সচিবের ড্রাইভার। ভদ্রলোকের পরিণতি কি হয়েছিল? সুন্দর করে র‍্যাব বলেছে বন্দুক যুদ্ধ। কিসের বন্দুক যুদ্ধ? র‍্যাব পরে আদর করে তুলে নিয়ে ঠুস করে ক্রসফায়ার দিয়ে দিছে। এরপরে বাংলাদেশে আর ওই বছর আসলেই হয়েছিল। সকল শিক্ষার্থী পেয়েছে ১৫০-২০০ টাকায় অনলাইনে প্রশ্ন পাওয়া যেত। ভাই, আমি আজকে সকালে দেখছি, সময় টিভিতে ঢুকে দেখি মাত্র ১২,০০০ টাকায় টেলিগ্রামে প্রশ্ন পাওয়া যাচ্ছে। আমি প্রমাণ আছে আমার কাছে। কেমনে প্রমাণ? বলে আমি ঢুকে দেখছি, আমি মাত্র হল থেকে বের হইছি। বের হয়ে দেখি ১৫ ঘন্টা আগে তারা পোস্ট করছিল, সেটা আমারে দিছে। আসলেই সত্যি। ১৫ ঘন্টা আগেই পোস্ট করছে। বাট একটা ছোট্ট স্ক্যাম ঘটে গেছে। কি ঘটছে বলি। এই জায়গাটাতে ওরা যেটা করে, ওরা হচ্ছে যেকোনো একটা পোস্ট করে, অনলি মি করে। যেকোনো একটা পোস্ট করে ওদের প্রাইভেট গ্রুপে, অনলি মি করে। যে পরীক্ষাটা হয় স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন পাওয়ার পরে এই প্রশ্নটাকে এডিট করে ওই জায়গায় বসায় দেয়। বসায় দিয়ে কি করে? তোমার এটাকে পাবলিক করে দেয়। এবার স্টুডেন্টরা কিন্তু দেখতেছে না যে এটা এডিটেড পোস্ট কিনা। ওরা দেখতেছে, ওয়াও! ১৭ ঘন্টা আগে আপলোড করছে প্রশ্ন। আমি তো বিশাল বড় ভুল করে ফেলছি। আমি তো প্রশ্ন পাই নাই। সুন্দর করে স্ক্রিনশট তুলে তোমারে কি করে? ভর্তি হও। মাত্র ১২,০০০, ১৫,০০০। তুমি বলবা কোন ব্যাপার না। জীবনে একটা এ প্লাস অনেক বড় দরকার। সুন্দর করে টাকা মেরে দাও, তোমারে ব্লক করে দেয়। সব জায়গা থেকে ব্লক। তুমি আর খুঁজে পাবা না। এই স্ক্যাম প্রতি বছর ৩ টা সময় ঘটে। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এই একটা চক্র না, অনেক বড় চক্র। এদের হাত অনেক বড়। আমি একদমই উড়িয়ে দিচ্ছি না যে প্রশ্ন ফাঁস হয় না, প্রশ্ন ফাঁস হয়, সেটাও বলবো। আগে একটু 99% যে ভুয়া ঘটে, ভুয়াটা আগে বলে নেই। তাছাড়া এই ফাঁদে তুমিও পা দিতে পারো। এদের পেজ ১.৫ লাখ ফলোয়ার, ৩ লাখ, ৫ লাখ ফলোয়ারের পেজ। তোমার দেখে মনে হবে এটা রিয়েল। পেজের নাম রাখছে বাংলাদেশ শিক্ষা বোর্ড, শিক্ষা বার্তা। এত জোস জোস নাম, এবং সেই জায়গায় তোমার শিক্ষা বোর্ডের লোগোরে দিয়ে রাখে প্রোফাইল পিকচার। জাতীয় শিক্ষা বোর্ড পেজের নাম, ফলোয়ার ৩.৫ লাখ। বাট একটা স্ক্যাম চক্রের পেজ। যারা তোমাকে মেসেজ নিবে, বলবে যে আমি আইটি অফিসার শিক্ষা বোর্ডের, তুমি আমাকে টাকা দাও, তোমার গ্রেড বাড়ায় দেবে। এই পরীক্ষার রেজাল্ট হওয়ার পর এটা প্রচুর হবে। তোমাদের অসংখ্য ফ্রেন্ডের সাথে এটা ঘটবে, আগেই বলে দিচ্ছি। বলবে তোমার জিপিএ গ্রেড বাড়িয়ে দেওয়া হবে। 4 পয়েন্ট আছে, তোমাকে 5 পয়েন্ট বানিয়ে দেওয়া, তোমাকে গোল্ডেন এ প্লাস দেওয়া হবে, তোমার ফেলকে পাস করে দেওয়া হবে। তুমি বলবা জীবনে ৫-১০ হাজার টাকা কোনো ব্যাপার না, দিলাম ২০,০০০ টাকা, একটা গ্রেড বাড়ুক। বাট পুরোটাই ভুয়া, তোমার সাথে স্ক্যাম ঘটে যাবে। এই বছরও যা ঘটতেছে, এই পুরোটাই স্ক্যাম। 99% ভুয়া। ২ ঘন্টা আগে, এই ৩ ঘন্টা আগে হবে, ৩ ঘন্টা আগে অলরেডি আরটিভি একটা নিউজ করছে, দেখো যে এই যে আজকে সকালে সময় টিভির যে নিউজটা হয়েছিল, ওই নিউজ কিন্তু অলরেডি ডিলিটেড। তুমি এখন ঢোকো সময় টিভিতে পাবা না, কারণ ওটা একটা ভুয়া ছিল। ওইটা ভুয়া ছিল। তোমার টেলিগ্রাম ফাঁস হয়, ওটা এডিটেড, ওটা রিয়েল না। আর ওই নিউজের মাধ্যমে মূলত স্টুডেন্টদের ভিতরে একটা হতাশা ছড়িয়ে দেওয়া হয়েছে। স্টুডেন্টদের মাঝে একটা এই রিউমারটা দিয়ে অসংখ্য পড়ুয়া স্টুডেন্ট এখন পড়া ছেড়ে উঠবে, বলবে পড়াশোনা করে কি লাভ, এই দেশে মেধার কোনো মূল্যায়ন নাই, আমি আর পড়বো না। সবাই প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এই সবাই তো গোল্ডেন প্লাস পাবে। হতাশ হয়ে যাচ্ছে। হতাশ হওয়ার কিছু নেই বাবা। যতজন এই চক্রকে টাকা দিছে, একজনও মুখ খুলতেছে না। কারণ ও তো একটা আকাম করে ধরা খেয়ে গেছে। ও যে প্রশ্নপত্র কিনছে এটা তো অপরাধ। ওরা থানায় গিয়ে কেস করতে পারতেছে না। কিন্তু প্রত্যেকেই স্ক্যামের শিকার হয়েছে। কেউ প্রশ্ন পায় নাই। একজনও টাকা দিয়ে প্রশ্ন পায় নাই। কি পাইছে ভাই? ওরা কেনার আগে দেখছে যে ১৩ ঘন্টা আগে, ১৭ ঘন্টা আগে নাকি প্রশ্ন দেয়, এটা সত্যি। মিলায়াও দেখছে, কিন্তু ওইটা ছিল এডিটেড। আর যেই ওদের কাছে ভর্তি হবার সঙ্গে সঙ্গে তোমার ব্লক, টাকা দিবা ব্লক। শোনো, অনলাইনে না অসংখ্য ভাইয়া, আমি নাম উচ্চারণ না করি, আমরা তো দেই আমাদের চেয়েও ভালো, বা সবাই যার যার নিজের সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছে, ফাইনাল ডিভিশন নেওয়াচ্ছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের ভাইয়াদের প্রতি রেসপেক্ট, যারা নিজেদের এত বড় একটা সেটআপ, লাখ লাখ কোটি কোটি টাকার সেটআপ দিয়ে স্টুডেন্টদেরকে ফ্রিতে পড়াচ্ছে। এত রিসোর্সেস থাকার পর তুমি কেন এই স্ক্যামিং এর শিকার হও? নোমান ভাইয়াদের ক্লাস ভালো না লাগলে অন্য প্ল্যাটফর্মের ক্লাস দেখো, সেটা ভালো না লাগলে আলাদা প্ল্যাটফর্মে যাও। সব ভাইয়ারাই নিজের সর্বোচ্চটুকু লেভেল বেস দিয়ে পড়াচ্ছে, কিন্তু তোমরা এই স্ক্যামিং এর শিকারই হতে হবে। এটা সম্পূর্ণ ভুয়া। কোনো প্রশ্ন ফাঁস হচ্ছে না, বরং
প্রশ্ন ফাঁসের চক্র তৈরি হয়েছে। চক্র আছে, এটা সত্য, কিন্তু ফাঁস হয় না। সেই চক্রটা কি করে? সেই চক্রটাকে ধরে ফেলছে, অলরেডি 6 জনকে ধরছে, ডিবি ধরছে এই 3 ঘন্টা আগে। অতএব যারা ভয়ে আছো, কোনো টেনশন নাই, টেবিলে যাও, ভাইয়ারা চমৎকার ক্লাস নিয়েছি, সবাই পড়াচ্ছে। আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদেরকে ফ্রিতে লম্বা টাইম ম্যারাথন ক্লাস নিচ্ছি, পুরো সিলেবাস কমপ্লিট করাচ্ছি। আমি এই ভিডিও ডেসক্রিপশন লিংকে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব ইংলিশ ফার্স্ট পেপারে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেবো, যেখান থেকে সবগুলো সাবজেক্টের সাজেশন রেগুলার পেতে থাকবা। আমাদের এই চ্যানেলেও আমরা নিয়মিত ক্লাস নিতে থাকবো, আমাদের সাথে যুক্ত হও, রেগুলার ক্লাস করো। আমাদেরটা ভালো না লাগলে অন্য ভাইয়ারটা করো। টেক্সট বুক আছে। একটা গুড নিউজ হলো, তোমরা কিন্তু 3টা গভর্নমেন্টের এক্সপেরিমেন্টের শিকার। আমরিক সরকার এসে তোমাদের আলু ভর্তা বানানো শিখাইছে, ডিম ভাজা শিখাইছে, এটারে বলে জীবনমুখী শিক্ষা। বিএনপি সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এসে বলে না আমরা সনাতনী পদ্ধতিতে, ওটাও বাদ। তারপরে বিএনপি সরকার এসে বলে আমরা সনাতনী পদ্ধতিতেই পরীক্ষা নেব। তো এই যে 3টা গভর্নমেন্ট তোমাদেরকে এই শিক্ষা ব্যবস্থাটাকে কন্ট্রোল করলো, তোমরা পড়লা এক পদ্ধতিতে, তোমাদের নিয়ে আসা হলো আবার আরেক পদ্ধতিতে। এটা করছে না তোমরা 9 এই জন্যই কিন্তু তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে, তোমাদের জন্য এটা নিয়ামত। নিয়ামতটাকে কাজে লাগাও। আর আল্লাহর হস্তে এই 14 রকমের নোটশিট খুঁজিও না, টেক্সট বুক ফোকাসড কোশ্চেন হবে। এবার সকল সাবজেক্টের টেক্সট বুক বেসড কোশ্চেন হচ্ছে, খুবই ইজি কোশ্চেন হচ্ছে। তোমাদের প্রশ্ন হবে সবচেয়ে সহজ। আগামীকাল ইংলিশে আমি তোমাকে 20 নাম্বারের 100 কমন দিয়ে দিচ্ছি। সব সাবজেক্ট মানে পুরো 100 মার্কেরই সাজেশন দিয়েছি কমনের, বাট 20টা মার্ক একদম 100% বুকে হাত দিয়ে বলতেছি। একটা হচ্ছে পোয়েম, অ্যানসারিং কোশ্চেন ফ্রম পোয়েম, আর একটা হচ্ছে অ্যানসারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ। আমি 2টা পিডিএফ এই ড্রাইভ লিংকে দিয়ে দেবো, ড্রাইভ লিংকটা ডেসক্রিপশনে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নিবা। আমি কি করছি, টেক্সট বুকের যে এক্সারসাইজ আছে না ভাইয়া, ওইখান থেকেই তোমাকে অ্যান্সার দিয়েছি। এগুলোর বাইরে প্রশ্ন হবে না। তোমার কাছে যদি গাইড থাকে, জাস্ট টেক্সট বুকের এক্সারসাইজ পড়ো, গাইড না থাকলে আমার পিডিএফ পড়ো, নাহলে অন্য ভাইয়াদের পড়ো, বাট অতিরিক্ত কিছু পড়িও না। চমৎকার পরীক্ষা হবে। আর যেই বন্ধু বান্ধব আমার কাছে ছড়াচ্ছে 10-12 হাজার টাকা প্রশ্ন পাওয়া যাচ্ছে, ওদেরকে ধরে পেদানি দাও, এগুলো সব ভুয়া। আমার কোনো স্টুডেন্ট যদি এই স্ক্যামিং এর শিকার হইছো, খবর আছে কিন্তু। সবাই ভালো থাকো, চমৎকার প্রিপারেশন নাও। জীবনের সবচেয়ে সহজ পরীক্ষা হচ্ছে এবছর, আগামীকালের পরীক্ষাও খুবই ফার্স্ট ক্লাস হবে। শুভকামনা।